আর এবার একটু হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। হিঙ্গলগঞ্জে হনুমানের তাণ্ডব, জঙ্গল থেকে লোকালয় হনুমানের দল। আর এই হনুমানের দল ফল সবজির দোকানেও দাপাদাপি করে বেড়াচ্ছে। হনুমানের দাপটে অতিষ্ঠ সেখানকার ব্যবসায়ীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপমের কাছে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। অনুপমের যে ছবি আমরা দেখছি, একসঙ্গে এই যে লোকালয় হনুমানের দল এসে পৌঁছেছে, স্বাভাবিকভাবেই মানুষজন যেমন খাওয়াচ্ছে, কিন্তু দেখতে ভয়েরও তো একটা বিষয় থেকে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে কিভাবে সরানো হচ্ছে, সরানো হবে এই হনুমানের দলকে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো জেনারেল, এই যে সুন্দরবনের যে লাগোয়া হিঙ্গলগঞ্জ, কালীতলা, হাটগাছা, গোড়ামারি, এইসব এলাকায় জঙ্গল, সুন্দরবন জঙ্গল থেকে একদল হনুমান তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ে দাপাদাপি করছে। এলাকার যেমন ফসলের ক্ষতি করছে, তেমনই বিভিন্ন দোকানে ঢুকে যাচ্ছে, গিয়ে ফল সবজি বিভিন্ন রকম জিনিস আনাজ তারা কিনে নিচ্ছে এবং সবজির ক্ষতি করছে, এলাকার বাড়ি ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। ফলে একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, দোকানদারদের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে এলাকার মানুষের আতঙ্ক। তার কারণ যেহেতু এটা একদম জঙ্গলের হনুমান, তাই জন্য এদের কামড়ানোর একটা ভয় থেকে যাচ্ছে। যদিও এলাকার বন দপ্তরের থেকে অবিলম্বে এই হনুমানগুলোকে জঙ্গলে আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থার আশ্বাস দিয়েছে এবং এলাকার মানুষ পটকা ফাটিয়ে এই হনুমানগুলোকে সরানোর চেষ্টা করছে। আবার কিছু কিছু উৎসাহী মানুষ তারা কিন্তু আবার এগিয়ে এসে ফলও খেতে দিচ্ছে। আমরা দেখছি একেবারে। অনেক ধন্যবাদ অনুপম। বাঁদর হনুমান খাদ্য না পেয়ে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। ঢোকার জন্য সেখানকার মানুষের বিভিন্ন রকম শাকসবজি, বিভিন্ন রকম কুল কলাও নষ্ট করে দিচ্ছে। মানুষ তাড়াতে গেলে তাদেরকে তাড়াচ্ছে। গ্রামের মানুষ প্রচন্ড পরিমাণে আতঙ্কে আছে। হনুমান জঙ্গলে খাদ্য না পেয়ে আসছে লোকালয়ে, হাটগাছা, শীতলিয়া বা গোড়ামারি, এই দিকটাতে তার একটাই কারণ জঙ্গলে তো বাঘের ভয়ে নিচে নামতে পারে না, এই গাছের উপরে খায়। যখনই অভাব দেখা যায় খাদ্যের অন্বেষণের জন্যেই এবং জীবনে বাঁচার জন্যেই তারা লোকালয়ে চলে আসে।